হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো আজ ভয়েস চেঞ্জের পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম তোমাদের বুঝিয়ে দিয়েছি। ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক মাধ্যমিক, এইচএস ও যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য। তো খুব সহজেই তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, অবশ্যই বুঝে যাবে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে, খুব সহজেই বুঝতে পারবে। তো আজ পাস্ট টেন্স নিয়ে আজকে আলোচনা করব। প্রেজেন্টে যে নিয়ম ছিল তা তোমাদের আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। পাস্ট ইনডেফিনাইট এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরকম যদি সেন্টেন্সে থাকে তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স। তো পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে সাবজেক্টটা, যেখানে অবজেক্টটা সাবজেক্ট হবে, প্লাস ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটি বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পিপি ফর্ম প্লাস একটা বাই প্লাস সাবজেক্ট যে থাকবে সেটা অবজেক্ট হবে। এই হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস ওয়াচ অথবা ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। দেখো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিই। আই রোট এ লেটার, এরকম যদি থাকে, দেখো এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। কীরকম করে পাস্ট ইনডেফিনাইট টেন্স? না, সাবজেক্ট আছে, এটা ভার্বের পাস্ট ফর্ম আছে প্লাস অবজেক্ট। রাইট রোড রিটিন হয়, তাহলে সাবজেক্টে আছে আই, তারপরে আছে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে কি বলেছি? যে অবজেক্টটা সাবজেক্ট হবে প্রথম, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াচ অথবা ওয়ার। যদি এক বচন থাকে তাহলে ওয়াচ হবে, যদি বহু বচন থাকে তাহলে ওয়ার হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে WRITT রিটেন। তাহলে দেখো কি হবে এর প্যাসিভ ভয়েসে যদি এটা করি। এ লেটার চলে এলো এদিকে, এ লেটার মানে একটা চিঠি, তাহলে এখানে কি হবে? ওয়াজ, এ লেটার ওয়াজ। তারপরে এর পাস্ট পার্টিসিপল কি বলেছি? WRITT রিটেন বাই আই। প্রোনাউন চেঞ্জ আগের দিন বলে দিয়েছি, আই থাকলে কি হবে? মি। এই হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। যত পাস্ট ইনডেফিনাইট থাকবে তার সবই এরকমভাবেই হবে। তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। আগে তোমাকে টেন্সের গঠন জানতে হবে। কিভাবে চিনবে যে পাস্ট কন্টিনিউয়াস? না, সাবজেক্ট প্লাস ওয়াচ অথবা ওয়ার থাকবে, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট। যদি এরকম থাকে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই ওয়াজ রাইটিং এ লেটার, বা আই ওয়াজ ইটিং রাইস। ওয়াচ অথবা ওয়ার থাকবে প্লাস ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, তাহলেই সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের রুল কি আছে, নিয়ম কি আছে? না, অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটি বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে একটা বিং বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সাবজেক্টটা অবজেক্ট। দেখো এটা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে? প্রথমে রাইস, এটা অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হলো রাইস হচ্ছে এক বচন, তাহলে কি হবে? ওয়াচ, রাইস ওয়াচ। তারপরে একটা বিং, এই যে অতিরিক্ত বিং, BEING বিং, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এট ইটেন, তাহলে ইটেন, তারপরে বাই, তারপরে আইটা কি হবে? মি। এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। প্রথমে অবজেক্টটা সাবজেক্ট, তারপরে ওয়াচ অথবা ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ওকে, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি? এটা আগে টেন্সটা চেনার জন্য কি তোমাকে জানতে হবে? যে টেন্সে যে সেন্টেন্সটা লেখা থাকবে সেখানে সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে,
ভার্বের পিপি ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। যদি এই গঠন থাকে লাইনে তাহলে অবশ্যই সেটা পাস্ট পারফেক্ট হবে। কেমন? আই হ্যাড ইটেন রাইস ফুল স্টপ। দেখো সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, অবজেক্ট আছে, এখানে হ্যাড আছে। তাহলে এর নিয়ম কি? পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্টটা অবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের পিপি প্লাস সাবজেক্টটা অবজেক্ট। তাহলে চলো এখানে করি। রাইস প্রথমে হয়ে গেল, অবজেক্ট ছিল সাবজেক্ট, তারপরে রাইসের পরে হ্যাড, তারপরে একটা বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল তো দেওয়াই আছে, ইটেন বাই মি। এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। ওকে, তারপর হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে, প্রথমে টেন্সটা চেনার জন্য তোমাকে কি জানতে হবে, যে দেখো এরকম হবে, আই সেল ইট রাইস। যদি সাবজেক্ট প্লাস সেল অথবা উইল থাকে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার টেন্সের গঠন। সাবজেক্ট প্লাস সেল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট দিয়েছি, সেল উইলের দিয়েছি একটা, ইট, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে, এখানে হয়ে যাবে রাইস উইল বি ইটেন বাই মি। ওকে, এই হচ্ছে ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। তারপর আরেকটা যেটা খুব পড়ে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে লেট অবজেক্ট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি না, ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে অবজেক্ট, তারপরে ফুল স্টপ। যেমন ওপেন, ওপি ইএন, ওপেন দি ডোর। যদি এরকম থাকে দরজাটি খুলো, এখানে ভার্ব দিয়ে শুরু, এটা অবজেক্ট প্লাস ফুল স্টপ। এ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আদেশ উপদেশ অনুরোধ বোঝায়। এই সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় লেট দিয়ে করতে হয়। কীরকম? প্রথমে লেট হবে, তারপরে অবজেক্ট দি ডোর, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ওপি ইএন ইডি, ওপেনের পাস্ট পার্টিসিপল ওপেন। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। তো এই হলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ও ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। এটা হচ্ছে সিম্পল থেকে মডারেট লেভেল ভয়েস চেঞ্জ যেগুলো হয়, সহজ থেকে একটু কঠিন। এরপরে যে ভয়েস চেঞ্জগুলো সেগুলো WH, এই হু দিয়ে, বাই হুম, বা একটু অ্যাবনর্মাল, যেগুলো এর থেকে একটু ডিফিকাল্ট, তো সেইগুলো এর পরের ক্লাসে করাবো। সেটা হবে 3 নম্বর পার্ট ভয়েস চেঞ্জের এবং স্ট্যান্ডার্ড পার্ট। তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পেরে থাকলে কমেন্ট করে জানাবে, এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রনি টিউটোরিয়াল চ্যানেলের পাশে থাকবে। ওকে।